বন্ধুরা নমস্কার। বিষয় উৎসব অনুষ্ঠানের উদ্দেশ্য। বন্ধুরা, আমরা উৎসব অনুষ্ঠান মানে সাধারণতভাবে যেটা বুঝি আর কি, যে আনন্দ উল্লাস করা, খাওয়া দাওয়া করা, একটু বিনোদন করা। সে গৃহের কোনো অনুষ্ঠান হোক বা অন্যত্র, আমি গৃহের অনুষ্ঠানের কথাই বলবো। দেখবেন যখন কোনো অনুষ্ঠান হয়, মানে ধরুন হয়তো কেউ বাৎসরিক তার বাড়িতে হয়তো কোনো পুজো হয়, কিংবা ধরুন বাড়িতে কারো বিয়ে কিংবা অন্নপ্রাশন বা উপনয়ন আদি ইত্যাদি নানা অনুষ্ঠান। এখন এটির কিন্তু একটা উদ্দেশ্য আছে। দেখবেন যাদের বাড়ি নিয়মিত এই অনুষ্ঠান হয় না, সেই বাড়িতে দেখবেন জনসংযোগটা খুব তাজা থাকে। শুধু তাই না, সেই বাড়িটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং একটা শ্রীযুক্ত হয়ে থাকে। এটি কেন হয়? যখন গৃহী কোনো অনুষ্ঠান তার বাড়িতে করেন, তখন কিন্তু দেবীর, যদি পুজো উপলক্ষে হয়, ভগবানের আগমন উপলক্ষে কিংবা অন্যান্য অনুষ্ঠানে, তখন সে কিন্তু ধরে নেয় যে এই যে বাইরের লোকজন আমার বাড়িতে এই অনুষ্ঠান উপলক্ষে আসবে, সেটি কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যে তারা আমার বাড়িতে এসে যেন সন্তোষ নিয়ে যেন ফিরে যান। যেমন আমরা অফিস কাছারিতে তো অ্যানুয়াল ইন্সপেকশন হয় না, তো ওই অ্যানুয়াল ইন্সপেকশনের গ্রেডের উপর নির্ভর করে ওই অফিসের বড় কর্তা কতটা সক্ষম, কতটা এফিশিয়েন্ট, এই ধরনের তার কিন্তু ওই সার্টিফিকেট মেলে। তেমনই এই বাইরের লোকজন যখন আসেন, তারা কিন্তু ওই বাড়িটি কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন যে বাইরেই এরকম বেশ সাজিয়ে গুজিয়ে রেখেছেন, না ভেতরে বাইরে সবই এরকম। তারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন। আর কি যেটা ভালো দিক হয় না, সেটা দেখতে থাকেন। বাহ, কি চমৎকার বাড়িটি সাজানো গোছানো, দেখো মন্দিরের মতো। আর কি দেখো, বাড়িটা এমনভাবে মেনটেন করে রেখে দিয়েছে যেন মনে হয় যেন বাড়িটার বয়স বেশি হয়নি, কিন্তু বাড়িটা কিন্তু অনেক পুরনো। আবার এই অতিথি অভ্যাগত যারা আসেন সেখানে আতিথেয়তা গ্রহণ করে, তাদের প্রতি আপ্যায়ন, যত্নশীলতা, এটি কিন্তু একটা মস্ত বড় দিক। যারা সঠিক মর্যাদা পান, তারা সম্মান পান, আপ্যায়ন পান, তারা মনে খুব সন্তোষ নিয়ে থাকেন যে ভদ্রলোক কেবল পয়সা কড়ি খরচ করেছেন তাই নয়, আমাদের খাওয়ার ব্যবস্থা করেছেন, বসার ব্যবস্থা করেছেন ভালো করে, সেটা খালি নয়, দেখেছো আন্তরিকতা, এতটুকু কিন্তু অহংকার নেই, কত বিনয়পূর্বক যেন অতিথি দেব ভব, এই মানসিকতায় মানুষকে আপ্যায়ন করছে। আবার সঙ্গে সঙ্গে এটিও খেয়াল রাখেন, দেখি তো বড় বড় মানুষদেরই কেবল এরকম করছে না, সবাইকে দেখছি যে কাজের মানুষগুলোকে, তাদের প্রতি কি খেয়াল যত্ন। আরে গণেশ, ভালো করে খেয়েছিস তো, পেট ভরে খেয়েছিস তো, আচ্ছা দাঁড়া, বাড়ির জন্য এটা কিন্তু নিয়ে যাস। এই মলিনা, আরে আয় আয়, তুই কোথায় গেলি, এত দেরি করে এলি কেন, খেয়েছিস তো ভালো করে। আবার ওদিকে বড় বড় মানুষদের, আসুন আসুন ডাক্তারবাবু, কি আসুন আসুন অমুক দাদা, আসুন, আপনার পায়ের ধুলি আমার বাড়িতে পড়েছে, আমার বাড়ি ধন্য হয়ে গেছে। এটা মুখে না, একদম আন্তরিকভাবে তাদের সব দিকে খেয়াল রয়েছে, আর যেটুকু পারবেন অতটুকুই করেন। সেই সামর্থ্যের বাইরে গিয়ে এমন কিছু করেন না, তারপরে নাজেওড়ে হয়ে যায়। উৎসব অনুষ্ঠান মানুষকে না যেমন কাছে টেনে আনে, সেটি মানুষকে শেখায়। আমরা সেইভাবে কজন অনুষ্ঠান করি,
কিন্তু করতে পারলে কিন্তু সেই অনুষ্ঠান একটা আলাদা মাত্রা পেয়ে যায়। নিজেরও যেমন ভালো লাগে, অন্যেরও তেমনি ভালো লাগে। এই জন্য এই যে আমরা বলি না যে ভগবানকে ঘরে এনেছি, সেই উপলক্ষে উৎসব। ভগবান কারা? যারা অতিথি হয়ে এসছে, তারা তো ভগবানের এক একটা রূপ, বিভিন্ন রূপে এসছেন। সে কাজের মানুষ হয়ে আসতে পারেন, দৌড়ে ভিখারি হয়ে আসতে পারেন, আবার বড় বড় মান্যগণ্য ব্যক্তি হয়ে আসতে পারেন। ভগবান কিন্তু এই আসনে বসে এটা খেয়াল রাখেন, দেখি তো ঠিক মতো করছে কিনা আমার সন্তান। যখন তার মনটা ওইভাবে তৈরি হয়ে জানেন, যে গৃহীর উল্লেখ করলাম, তখন ভগবান খুশি হন। তখন যাতে কোনো ত্রুটি বিচ্যুতি না হয়, ওই জন্য তার মাথায় সময় মতো বুদ্ধি দিতে থাকেন, এখন এটা কর ওটা কর, আরে অমুক মানুষ এসছে, খবরদার ওনার সঙ্গে কিন্তু খুব ভালো করে ওনার দেখ, উনি কিন্তু উঠতে পারবে না সিঁড়ি বেয়ে, কাজেই দেখ লোকজন নিয়ে উনি যেন আঘাত টাঘাত না পান, খুব যত্ন করে উপরে তুলে নিয়ে আয়, দরকার হলে কোলে করে তুলে নিয়ে আয়। সব বুদ্ধি কথা থাকেন, দেখ দেখ উনি যাচ্ছেন, ওনার বাড়ির জন্য একটু দিয়ে দে ভালো করে। আর বড় মানুষের প্যাকেটটি যেরকম হবে, একদম ছোট মানুষের প্যাকেটটিও ঠিক তেমনি হবে। এই অনুষ্ঠান আমাদের অনেক কিছু শেখায়। হয়তো 5 জন এলো, দেখো না সত্যি খুব ভালো লাগলো, এমনই হওয়া উচিত, এমনই করতে হবে, এরপর আমি যখন বাড়িতে এরম করবো না, এরম করব। যত মানুষ বাইরে মিশবে, দেখবে, ভালো ভালো জায়গায় যাবে, তত শিখবে। আমরা কিন্তু রামকৃষ্ণ মঠ মিশন থেকে বা এরকম আশ্রম থেকেও কিন্তু এই শিক্ষাটা পাই। এই সাধু সন্ন্যাসী যারা জীবনে ব্রতই করে নিয়েছেন মানব কল্যাণ, মানব সেবা, তাদের কাছ থেকে অনেক কিছু শেখা যায়। এই ঘিরা এদের কাছ থেকে শিখে এসে তখন বাড়িতে সেগুলো আপনানোর চেষ্টা করে। এই জন্য উৎসব অনুষ্ঠান এটি করা ভালো, নিয়মিত করা ভালো, যতটুকু সাধ্য কুলায় ততটুকু। তাতে কি হয়, মানুষের সঙ্গে এই সংযোগটা তাজা তাজা থাকে, আর ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর মানুষের সঙ্গে রিলেশনশিপটা আরও ভালো হয়। অনেক গুণ, উৎসব অনুষ্ঠানের অনেক গুণ। নমস্কার বন্ধুরা।